এই ভিডিওতে আমরা ইফ এলস এর মাধ্যমে মাল্টিলেভেল এবং নেস্টেড কন্ডিশন দেখব। আমরা চাইলে গ্রেডিং ক্যালকুলেট করতে পারি আর কি। তো আমি এখানে বললাম মাল্টিলেভেল কন্ডিশন। তো আমরা এখানে গ্রেডটা ক্যালকুলেট করব। তো ধরে নিলাম কেউ একজন মার্ক পেয়েছে 90, একটা ভেরিয়েবলে রেখে দিলাম যে কেউ একজন 90 মার্ক পেয়েছে। তো আমরা বলতে পারি যে যদি মার্কটা 80 বা তার বেশি হয় তাহলে বললাম যে সে এ প্লাস পেয়েছে। এরকম যে 80 বা তার বেশি পাইলে বললাম যে এ প্লাস পেয়েছে। আপনি এখানে বলতে পারেন যে 79 বেশি পেয়েছে, এভাবেও আপনি শর্তটা লিখতে পারেন। তো আমি এখানে এভাবেই রাখলাম যে 80 বা তার বেশি পেয়েছে বোঝার সুবিধার্থে। তাছাড়া যদি 80 বা তার বেশি না পায় তাছাড়া কি হবে, যে এলস এখানে কি বলবো, কি দিব, যে ফেল হয়েছে নাকি আর তো অনেক গ্রেড আছে, এ মাইনাস বি সি ডি, এখানে কিভাবে দেব? তো আমরা এখানে বললাম যে ফেল হয়েছে। তো 80 বা অন্য মার্ক পাইলে যে ফেল হবে এমন তো হবে না, যেমন 70, 60, 50, 40 এরকম পাইলে তো এটা ফেল হবে না। তো এই ধরনের ক্ষেত্রে আসে হচ্ছে এলসিফ এর ব্যবহার এই ধরনের ঘটনা। তো আমরা যদি এটা একটু দেখে নিই, যে আমি যদি রান করি নোড এবং ফাইল নামটা দিয়ে, এখানে বলতেছে এ প্লাস, কিন্তু এখানে যদি বলা হয় 50 পাইছে তাহলে এখানে তো বলতেছে ফেল। তো ফেল তো না, 50 পাইলে তো ফেল না, এখন কি হবে? তো এই ধরনের ঘটনায় আসে হচ্ছে এলসিফ। এলসিফটা হচ্ছে যদি এটা না হয়, এটা না হইলে ওর আরেকটা, আরেকটা না হইলে আরেকটা, মানে একটা না হইলে অন্যটা, একটা না হইলে অন্যটা, এরকম। ইফ যদি এটা না হয় অন্যটা, অন্যটা, এরকম। এটা এলসিফ দিয়ে লিখতে হয়, এলসিফ এর মাঝখানে একটা কন্ডিশন লিখতে হয়, তারপরে এভাবে লিখতে হয়। তো ইফ এবং এলস একবারই থাকবে, আপনি এর মাঝখানে এলসিফ অনেকবার দিতে পারেন যতবার আপনার প্রয়োজন হয়। তো এলসিফ এর মাধ্যমে আমি বললাম যে যদি কেউ মার্ক পায় হচ্ছে 70 বা তার বেশি, তাহলে কিনা সে এ গ্রেড পাইছে, এরকম বললাম। যদি কেউ 70 বা তার বেশি মার্ক পায় তাহলে এ গ্রেড পেয়েছে। তো এটা কিভাবে লিখলাম? এটা হচ্ছে এলসিফ এর মাধ্যমে লিখলাম। মানে ইফ একবারই থাকবে, এলস একবারই থাকবে, কিন্তু এর মাঝখানে চাইলে আপনি এলসিফ অনেকবার ব্যবহার করতে পারবেন। মানে একটা না হইলে আর একটা হবে, আরেকটা না হইলে আর একটা হবে, এইরকম আর কি। তো আমরা যদি এখানে বলি যে কেউ একজন 75 মার্ক পেয়েছে, তাহলে কিন্তু বলতেছে এ গ্রেড। তো এভাবে আমরা চাইলে এখানে বলতে পারি যে গ্রেডিং সিস্টেমের যে আরোগুলো আছে, যে এলসিফ যদি কেউ 60 বা তার বেশি পায় তাহলে সে এ মাইনাস পেয়েছে, এরকম। আবারও আমরা বলতে পারি যদি কেউ 50 বা তার বেশি পায় তাহলে কিনা সে বি গ্রেড পাইছে, এরকম। আবার যদি কেউ 40 বা তার বেশি পায় তাহলে সে সি গ্রেড পাইছে, এরকম। আরেকটা আমরা দিতে পারি যদি কেউ 33 বা তার বেশি পায় তাহলে সে ডি গ্রেড পাইছে, আর না হলে ফেল হয়েছে, এরকম। তো আমরা এখানে কিছু নাম্বার যদি দেখার চেষ্টা করি, আমরা সবগুলোই লিখে ফেলেছি গ্রেডিং সিস্টেমে আর কি। তো আমরা যদি 30 দেই তাহলে কি হয়? যদি আমরা 30, কেউ একজন 30 মার্ক পাইছে তাহলে কিন্তু এখানে সরি, এখানে 33 লিখতে ভুলে গেছি। তো আমরা যদি 30 দিই তাহলে বলতেছে এ ফেল করছে আর কি। এছাড়াও আমরা যদি 55 দিয়ে দিই তাহলে দেখতে পাবো এটা আর কি
বি গ্রেড পাইছে, যে 50 বা তার বেশি হলে সে বি গ্রেড পাইছে। তো এভাবে আমি আর কি যেটা বোঝাতে চাচ্ছি যে আপনার যদি আরও অনেক কন্ডিশন থাকে যে ইফ এলসের মাধ্যমে হচ্ছে না, যে ইফ একবারই তো থাকবে এবং এলস একবারই থাকবে, কিন্তু এভাবে তো আর সবগুলো কন্ডিশন সবগুলো কাজ করা সম্ভব হচ্ছে না। তো এরকম ঘটনায় আর কি এলসিফ ব্যবহার করতে হয়। এলসিফ মাঝখানে আপনি যতবার চাইবেন ব্যবহার করতে পারবেন, যে এইটা না হইলে এইটা হবে, বা এটা না হইলে এইটা হবে, এটা না হইলে এইটা, এইরকম আর কি। মানে আপনি কন্ডিশন দিতে পারবেন এলসিফের মাধ্যমে। এলসের মাঝখানে কিন্তু কোনো কন্ডিশন দেওয়া যায় না, শুধু ইফ এটা না হইলে এটা হয়ে যাবে। কিন্তু এলসিপির মাঝখানে আপনি আবার কন্ডিশন দিতে পারবেন, যেহেতু এই আমাদের কন্ডিশন আরও লাগবে, সুতরাং আমরা এভাবে কন্ডিশন দিয়ে দিতে পারি। তো এভাবে আমরা আর কি মাল্টি লেভেল কন্ডিশনটা ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা চাইলে দেখতে পারি যে নেস্টেড কন্ডিশন, যেমন নেস্টেড কন্ডিশন। তো এটা আমরা এই উদাহরণটা দিয়েই দেখতে পারি। যেমন আমরা যদি এখানে লিখি যে মার 80 বা তার বেশি পাইলে সে এ প্লাস পেয়েছে গ্রেডিং সিস্টেমে। এলস বা 80 বা তার বেশি না পাইলে কি হবে, এলস এর মাঝখানে আবার কন্ডিশন দেওয়া যায়, যে ইফ মার যেমন উপরে আমরা কি দেখলাম 70 বা তার বেশি পেয়েছে, এরকম হইলে এ গ্রেড আর কি, যে সে এ গ্রেড পেয়েছে। এলস, তো এলস এর মাঝখানে আবার কন্ডিশন দেওয়া যায়, যে ইফ মার যে 60 বা তার বেশি পাইলে, 60 বা তার বেশি পাইলে এখানে আমরা বলতে পারি যে সে কিনা এ মাইনাস গ্রেড পেয়েছে। তো এইরকম ভাবে নেস্টেড একটার ভিতরে একটা চলতে আছে এরকম ভাবেও কিন্তু লেখা যায়, যে একটার যে ইফের মধ্যে আবার আপনি এখানে আবার ইফ ইফ দিতে পারবেন, এলস দিতে পারবেন, বা এই যে এখানে এলস এর মাঝখানে ইফ দেওয়া হচ্ছে, আবার আবার এলস এর মাধ্যমে আবার ইফ লেখা হচ্ছে, মানে একটার পর একটা নেস্টেড আকারে চলতেছে। তো এভাবেও চাইলে আপনি এই ইফ এলস লিখতে পারেন, যে একটার মাঝখানে আরেকটা প্রয়োজন হইলে আপনি সেটাও করতে পারেন। তো যাই হোক, আমরা এই ভিডিওতে এটাই বোঝার চেষ্টা করলাম যে মাল্টি লেভেল যে ইফ এলস আছে, মাল্টি লেভেল যে কন্ডিশন, যে একটা না হইলে আরেকটা, আরেকটা না হইলে আরেকটা, এরকম। তো এইভাবে আমরা এলসিপির মাধ্যমে আর কি সেটা করতে পারি। এলসিপির মাঝখানে হচ্ছে ইফের মাঝখানে যেমন কন্ডিশন নেওয়া যায়, এলসিপির মাঝখানেও এরকম কন্ডিশন নেওয়া যায়।